আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ক্যাপকাটের নতুন আরেকটি সিনেম্যাটিক কালার গ্রেডিং টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে একদমই নতুনভাবে সিনেম্যাটিক কালার গ্রেডিং শিখাবো। পূর্বে অনেক টিউটোরিয়াল দিয়েছিলাম, আজকে একটু ডিফারেন্ট হবে। সো রিকোয়েস্ট করবো যারা ক্যাপকাট ইউজ করেন বা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আজকের সিনেম্যাটিক কালার গ্রেডিংটা শিখে নেবেন। তো ভিডিওটি শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি আমার মোবাইল ফোন থেকে ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটি দিয়ে আজকে ভিডিও এডিটিং করবো। সো রিকোয়েস্ট করবো যারা ক্যাপকাট ইউজ করতেছেন অবশ্যই লেটেস্ট ভার্সনটি ইউজ করবেন। ওকে, তো আমি ক্লিক করে দিব ক্যাপকাটে। তারপর আমরা সবাই সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখানে নিউ প্রজেক্ট একটা লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে থাকা বা মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো যে নর্মাল ভিডিওটা আমরা আমাদের মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে শ্যুট করে নিয়েছি সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। ওকে, তো আমি আমার মোবাইল ফোন থেকে নর্মাল ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুবই নর্মাল একটা ভিডিও, তত একটা কালার নেই যেহেতু মোবাইল ফোন দিয়ে শ্যুট করেছি। সো এখন আমি এই ভিডিওটা কালার গ্রেডিং করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর এমন একটা মুহূর্তে চলে যাবেন যে মুহূর্তে স্কাইটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের ঘাসগুলো দেখা যাচ্ছে, তারপর আপনার ফেসটাও মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থানে আপনারা চলে যাবেন। যাওয়ার পর ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর নিচের টুলসগুলো থেকে একটু সামনে আসবেন। প্রথমে আমাদের ভিডিওতে একটি ফিল্টার অ্যাড করবো। ওকে, ফিল্টার অ্যাড করার জন্য নিচে আমরা ফিল্টার নামে একটি অপশন পেয়ে যাবো। সিম্পলি ফিল্টারে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে লোড নিবার, অবশ্যই ক্যাপকাট ইউজ করার সময় ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। তো যারা ফ্রি ক্যাপকাট ইউজ করতেছেন আশা করি তারাও আজকের এই কালার গ্রেডিংটা করতে পারবেন। তো এখান থেকে আমরা ভিভেড নামে একটি ফিল্টার ইউজ করব। তো ভিভেড ফিল্টারটি ইউজ করার জন্য ফিচারে আসলেই আমরা ভিভেডটা পেয়ে যাব। তবে যদি এখানে না পান আপনারা লাইফ নামে একটা ক্যাটাগরি রয়েছে, লাইফে চলে যাবেন। লাইফে আসার পর এখানে ভিভেড নামে একটা ফিল্টার পেয়ে যাবেন। এই ভিভেড ফিল্টারটা মূলত আইফোন থেকে এসেছে, আইফোন থেকেই পপুলার হয়েছে ভিভেড ফিল্টারটা। সো আমরা যারা অ্যাপেল ইউজার রয়েছে তারা হয়তো জানি। তো যাই হোক, আমি এখান থেকে ভিভেড ফিল্টারটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সুন্দর কালার কিন্তু ভিডিওতে চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে ফিল্টারের পার্সেন্টেজটা বা ইন্টেন্সিটিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে 88% বা 85% দিয়ে দিলাম। ওকে, এইটুকু দিয়ে দিলাম। এখন আমাদেরকে কিছু ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে হবে বা কালার বা লাইট অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেটা করার জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা এখান থেকে চাইলে ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। হালকা একটু ব্রাইট বাড়িয়ে দিলাম, আমার ভিডিও অনুসারে কাজগুলো করব। তারপর ভিডিও যদি একটু ঘোলা হয় তাহলে শার্পেনটা বাড়িয়ে দিব। এসএসএলে যাব, এসএসএলে যাওয়ার পর বাকি কাজটা করে নেব। তো আমি প্রথমে এখান থেকে ব্রাইট কালারটা হালকা একটু বাড়িয়ে দিব। তারপর অরেঞ্জে যাব, অরেঞ্জে যাওয়ার পর স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব, যেহেতু ফিল্টারটা ইউজ করার পর আমাদের ফেসের কালারটা একটু বেড়ে যাবে। সো আপনাকে অবশ্যই অরেঞ্জ কালারটা একটু মাইনাস করে দিতে হবে। তারপর লুমিনেন্সটা একটু প্লাস করে দিব যাতে ফেসটা একটু ব্রাইট হয়ে যায়। তারপর চলে যাব ইউলোতে যাওয়ার পর হিউটা একটু প্লাস করে দিব অ্যান্ড স্যাচুরেশনটা মাইনাস করে দিব। তারপর চলে যাব গ্রিনে যাওয়ার পর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিব, স্যাচুরেশনটা প্লাস করে দিব। তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। তারপর এখান থেকে আমরা সায়ানে যাব, চাইলে সায়ানটা বাড়িয়ে কমে নিতে পারি। সায়ানটা আমি হিউটা মাইনাস করে দিলাম অ্যান্ড স্যাচুরেশনটা একটু প্লাস করে দিব। তারপর এখান থেকে চলে যাব ব্লুটা হচ্ছে আমাদের স্কাই কালার। তো স্যাচুরেশন যদি হাই করে দিই দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিব। তারপর গাইস আমরা এখান থেকে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছে, এগুলা যদি প্রয়োজন হয় তাহলে অ্যাডজাস্ট করে বা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখানে হাইলাইটস দেখতে পাচ্ছি। সো আপনার ভিডিওতে আপনি হাইলাইটস চাইলে অ্যাড করতে পারেন। সো যা আছে আমি তাই রেখে দিব। তারপর শ্যাডোতে চলে যাবো, হালকা একটু শ্যাডো প্লাস করে দিব। টেম্পারেচারে যাব, টেম্পারেচারে একটু প্লাস করে দিব। চলে যাব হিউতে যাওয়ার পর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিব। তারপর আর কিছু ধরার দরকার নেই, এখন আমি টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি যদি ভিডিওটা দেখাই আপনাদেরকে। সো গাইস, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন পূর্বে কিন্তু একদমই ঘোলা ছিল এবং কালারটা কিন্তু সুন্দর ছিল না। তো আমি যে স্টেপগুলো দেখলাম এই স্টেপ ফলো করে কিন্তু আপনার নর্মাল একটি ভিডিওকে খুবই সুন্দরভাবে কিন্তু কালার গ্রেডিং করে ফেলতে পারবেন। ওকে, তো এখন আপনার ভিডিওটা যদি এডিটিং কমপ্লিট হয়ে যায় বা আপনি যদি আরও বেশি কালার করতে চান তাহলে ভিডিওটাতে আবার ক্লিক করবেন, নিচ থেকে চলে যাবেন অ্যাডজাস্টে। তারপর একদম প্রথমে চলে আসবেন, এখান থেকে স্যাচুরেশনে গিয়ে হালকা একটু স্যাচুরেশন প্লাস করে দিলে কিন্তু ভিডিওর কালারটা আরও বেশি হয়ে যাবে। ওকে, স্যাচুরেশনটা আরও বেড়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো স্যাচুরেশন হালকা একটু বাড়াবেন, 3 বা 5 এর বেশি বাড়াবেন না, তাহলে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে। সেখান থেকে 4 দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখন আপনি যদি চান আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করবেন তাহলে নিচ থেকে অডিওতে চলে যাবেন অ্যান্ড দেন এখান থেকে সাউন্ডসে ক্লিক করবেন। তারপর এখানে ফাইল অপশন রয়েছে, ফ্রম ডিভাইস। তারপর আপনার মোবাইল ফোনে থাকা সবগুলো অডিও শো করবে। যে অডিওটা আপনার ভিডিওতে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। খুবই সিম্পল একটা কাজ, আর মেইন কাজ হচ্ছে আমাদের ভিডিওর কালার গ্রেডিং করা। সো সেটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম অ্যান্ড আমি ভিডিওটা প্লে করে দেখাই, একদম স্মুথলি চলতেছে। তো এখন আমাদের ভিডিওটা হাই কোয়ালিটিতে বা 4K তে সেভ করার জন্য উপরে কিন্তু কোয়ালিটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবো
এখান থেকে অবশ্যই 4K সিলেক্ট করে দিব। তারপর আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন ক্যাপকাট দিয়ে নতুনভাবে কীভাবে আপনারা খোলা বা নর্মাল একটি ভিডিওকে কালার গ্রেডিং করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।